খোদ পুলিশই অপহরণকারী। ঘটনায় তাজ্য পুলিশ মহল। ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক, বয়স 64, চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে ফোন করে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ। অশোক দাস একজন পুলিশ কর্মী, চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাতে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রের খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। তো আমার বাবা রোজই 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই একটা থানায়, শেওড়াফুলি থানায় কিছু বলতে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা সব কিছু করে শেওড়াফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে পুলিশ বড়বাবুর কাছে, শেওড়াফুলি বড়বাবুর কাছে, ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। কোথা থেকে তুলেছি বাবাকে আমাদের পদ্মাবতী কলোনি বৈদ্যবাটিতে একটা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান, সেখান থেকে তোলা হয়েছে তাকে। কোথায় আটকে ছিল, কোথায় জানা গেছে? পুলিশ কিছু বলেছে আপনাদের? না, সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। এরকম তুলে নেওয়ার ঘটনাটা কি আপনার সাথে কি কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে? বা আমার বাবার সাথে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার বাবা একটা চায়ের দোকান চালায়, সেখানে তার খুবই নামদাম, চায়ের দোকান বলে তারক ভৌমিক সবাই চেনে তাকে। যে তুলে নিয়েছে তাতে আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে কথা বলানো হয়েছে কারণে? না, এরকম কোনো কিছু হয়নি, কোনো কিছুই হয়নি। আপনার নামটা? আমার নাম পূজা সাহা। তারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াফুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবেন, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমরা যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো। সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে শেওড়াফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্যপাড়ার নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল। আনার পরে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি। এই যে মুক্তিপণ চাওয়ার কারণটা কিছু জানা? কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি, তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা একদমই সাধারণ মানুষ। উনি সকাল থেকে রাত অবধি দোকান নিয়ে পড়ে থাকেন। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আজ ওনার ওপর হয়েছে, আমার বাড়িতে ছোটো 2 বাচ্চা আছে, 2 দিন পর তার কি গ্যারেন্টি আছে? তার উপরেও তো হামলা হতে পারে। আমার নাম মৌসুমী ভৌমিক।